আরএমএস ম্যাথ টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আরএমএস ম্যাথ টিউশন। আমি প্রথমে দুটো ক্লাস দিয়েছি, মৌলিক যৌগিক সংখ্যার ধারণা, জোড় বিজোড় সংখ্যা, উৎপাদক বিশ্লেষণ এবং গসাগু লসাগু। তো আজকে করব ভগ্নাংশের সংখ্যা। ভগ্নাংশের সংখ্যার ধারণা শুরু করা যাক। প্রথমে একটা উদাহরণ যদি আমরা ধরি, তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো জেনেছি, যেমন 1, 2, 3, 4 এইভাবে রয়েছে পূর্ণ সংখ্যাগুলো। তো এই পূর্ণ সংখ্যার মাঝখানে কি কোনো সংখ্যা রয়েছে? তাহলে আমরা কিন্তু বলবো অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করে তার মানগুলোকে আমরা বের করব, অথবা হচ্ছে দশমিকের সংখ্যায়ও আমরা প্রকাশ করতে পারি। তো যেমন 1 আর 2 এর মাঝখানে যদি আমরা বলি একটা সংখ্যা, সেটা হচ্ছে দশমিকে বললে হবে 1.5। আর যদি আমরা বলি যে মাঝখানের সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে সেটা বলতে পারি না 1+2/2, তার মানে হচ্ছে কত, 3/2। তাহলে এটা হচ্ছে কি, এটা একটা ভগ্নাংশের সংখ্যা। অর্থাৎ এদের মাঝখানে বের করতে হলে কি হতে হবে, এগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে সেটা কি পাবো, সেটা আমরা কি পাবো না, সেটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা, সেটা হচ্ছে 3/2। এবারে আসি, এই 3/2 এটাকে বলবো আমরা লব, উপরের সংখ্যাটাকে বলবো লব, নিচের সংখ্যাটাকে বলবো হর। এই ভগ্নাংশের সংখ্যা মানে কিন্তু লবকে হর দিয়ে ভাগ করা, এইভাবে ভাগের আকারে আছে, এভাবেও কিন্তু আমরা বোঝাতে পারি। অর্থাৎ এটা হচ্ছে 3টা হচ্ছে কি না, 3টা হচ্ছে ভাজ্য আর 2টা হচ্ছে ভাজক। তাহলে আমরা 3 কে যদি এভাবে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 1 2, দশমিক দিলে 0, 2 5 10। তাহলে এখানে মান এলো 1.5। আর 1 আর 2 এর মাঝখানে আমরা জানি মানটা 1.5। তাহলে ভগ্নাংশের সংখ্যা অর্থাৎ লব আর হর, উপরের সংখ্যাটাকে বলবো লব, নিচের সংখ্যাটাকে বলবো হর। এটাকে আমরা বলতে পারি ভাগের আকারেও রয়েছে। লবটা হচ্ছে ভাজ্য আর হরটা হচ্ছে ভাজক, এই আকারে রয়েছে, এবং ভাগ করলে আমরা মানটাও পেলাম। এবারে আসি ভগ্নাংশের সংখ্যা কয় প্রকার ও কি কি। আমরা ভগ্নাংশকে 3 ভাবে বলবো: প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত হচ্ছে যে ভগ্নাংশ লব ছোট, হর বড়। 2/3 লিখলাম, লব ছোট, 2 হচ্ছে ছোট, 3 বড়, অর্থাৎ লব ছোট হর বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন আরো যদি দুটো উদাহরণ আমি দিই, হবে 5/7, 3/11, এভাবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হবে, হর বড় হবে, এর মানটা কিন্তু আসবে 1-এর থেকে কম। প্রকৃত ভগ্নাংশের মান, প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম। অর্থাৎ এটাকে যদি আমি 2/3 আছে, 2 কে 3 দিয়ে ভাগ করি, দশমিক দিলে 0, 3 6 18 এভাবে আছে, তাহলে কিন্তু এর মানটা যে এলো 0.66। এটা কিন্তু 1-এর থেকে কম। 1-এর থেকে কম বলেই তো 0.66 হচ্ছে, মানে 0 আসছে। এক যদি 1-এর থেকে বেশি হতো তাহলে 1.something হতো, বা পয়েন্ট, দশমিকের আগে কিছু সংখ্যা থাকতো, কিন্তু 1-এর থেকে কম বলে কি হচ্ছে 0.6। এভাবে 5/7 কেও ভাগ করলে কিন্তু, অর্থাৎ 5 কে 7 দিয়ে ভাগ করলে দশমিক দিলে 7 7 49 এভাবে আসছে।
এখানেও কিন্তু দেখতে পাচ্ছি 0.71 আসছে হবে, তাহলে এখানেও কিন্তু একের থেকে মানটা কম। তাহলে প্রকৃত ভগ্নাংশের যেমন লব ছোট হর বড় হয়, তার জন্য কিন্তু এর মানটা অবশ্যই একের থেকে কম হবে। প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে কম হবে। এরকম আরো নিজেরা উদাহরণ আরো কিছু বলতে পারো, যেমন 13/29, আরো বড় বড় সংখ্যার ভগ্নাংশ একের প্রকাশ করা যেতে পারে। 15 বলতে পারি 28, এভাবে। তো গেল প্রকৃত ভগ্নাংশের ধারণা গেল। এরপরে আসি অপ্রকৃত ভগ্নাংশ। এবারে আসি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? লব বড় হবে, হর ছোট হবে। এখানে কি ছিল? লব ছোট ছিল, হর বড় ছিল। এখানে লব বড়, হর ছোট। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড়, হর ছোট। যেমন আমি যদি বলি 5/2, এখানে লব বড়, হর ছোট। 5 হচ্ছে বড় সংখ্যা, 2 ছোট, তাই লব বড়, হর ছোট। এর মান কিন্তু মনে রাখবে, এর মান একের থেকে বেশি আসবে। কারণ 5/2 মানে একটা যদি আমি ভাগ করি, তাহলে 5 কে 2 দিয়ে 2 দুনে 4, দশমিক দিলে 0, 2 5 10। তাহলে এখানে কিন্তু 2.5, 2.5 মানে দশমিকের আগে সংখ্যা আছে, মানে অবশ্যই একের থেকে বেশি হচ্ছে, একের থেকে বেশি হচ্ছে। তাই অপ্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে একের থেকে বেশি। যেমন 5/2, 7/4, এভাবে বলতে পারি। এগুলো হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশের মান একের থেকে বেশি আসবে, লব বড়, হর ছোট। প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে কম হবে, কিন্তু এর লব ছোট, হর বড়। এই অপ্রকৃত ভগ্নাংশে যদি আমরা ভাগ করি, কিন্তু ভাগ করলে একটা ভাগশেষ থেকে যাচ্ছে, ওই ভাগফল আর ভাগশেষকে কিন্তু আমরা একটা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন 5 কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দুনে 4, তাহলে 2 হচ্ছে ভাগফল, ভাগশেষ থেকে যাচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি 2 পূর্ণ 1/2, অর্থাৎ ভাগফল, এই ভাগফলটাকে এখানে বসাবো, ভাগশেষটাকে উপরে বসাবো, আর হরে যা ছিল তাই থাকবে। অর্থাৎ আরেকটা উদাহরণ দিলে, এই 7/4, 7 কে 4 দিয়ে ভাগ করবো, 4 একে 4, তাহলে এই ভাগফলটা পূর্ণতে হবে, আর ভাগশেষটা উপরে থাকবে, হরে যা ছিল তাই থাকবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। এই সংখ্যাগুলোকে বলবো মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ একটা পূর্ণ থাকবে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন এই 13/2 কেও আবার আমরা প্রকাশ করতে পারি, 13 কে 2 দিয়ে ভাগ করলে 2 6 12, ভাগফল 6, ভাগশেষ 1, তাহলে 6 পূর্ণ 1/2। তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র আমরা 3 ধরনের ভগ্নাংশের ধারণা পেলাম। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাচ্ছে, আবার এই মিশ্র ভগ্নাংশকেও একই রকম ভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যাবে। যেমন 1 পূর্ণ 3/4, 1 পূর্ণ 3/4, এটাকে যদি আমরা অপ্রকৃততে পরিণত করি, তাহলে কি হবে? অপ্রকৃততে পরিণত করলে হরের সঙ্গে পূর্ণ গুণ করতে হবে, আর লব যোগ করতে হবে। তাহলে হর এখানে রয়েছে 4, গুণিতক 1 যুক্ত 3, আর নিচে যা ছিল তাই থাকবে। তাহলে কত হলো না, 4 একে 4, আর 3 যোগ করলে 7, তাহলে 7/4।
তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম 1/3/4, একে ভাঙলে পেলাম 7/4। এটার সঙ্গে এটা গুণ করে হরের সঙ্গে পূর্ণর গুণ করে লব যোগ করতে হবে। 4 আর 1 গুণ করলাম 4 একে 4, তার সঙ্গে 3 যোগ করলাম 7/4। এটা কিন্তু ছিল আমার এই 7/4। তাহলে যেমন অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্রতে করা যাচ্ছে, একরকম ভাবে মিশ্রকে অপ্রকৃততে পরিণত করা যাচ্ছে। তাহলে অনেক উদাহরণ থাকতে পারে, এরকম ধরো থাকলো 25/4, এটাকে মিশ্র পরিণত করো। ধরো থাকলো 12/3/7, এটাকে অপ্রকৃততে পরিণত করো। তাহলে এটাকে করব 25 কে 4 দিয়ে ভাগ করব, 4 6 24, 6 পূর্ণ 1/4। এটা কি করব, এটার সঙ্গে এটা গুণ আর এটা যোগ, তাহলে 7 আর 12 গুণ করলে 12 7 84, তার সঙ্গে 3 যোগ করলে 87, 87/7। এভাবে ডাইরেক্ট এভাবে আমরা করার চেষ্টা করব। এবারে আরেক কিছু উদাহরণ দিলাম যেটা তোমরা নিজেরা করবে। এটাকে মিশ্রতে পরিণত করো, মিশ্রতে, আর এটাকে হচ্ছে অপ্রকৃততে পরিণত করো। আপাতত এখানে প্রকৃত অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের ধারণা শেষ হলো। এরপরে আমরা আসবো কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করব। এরপরে আসবো প্রথমে সমতুল্য ভগ্নাংশ এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। সমতুল্য ভগ্নাংশ কি না, কোনো ভগ্নাংশের সংখ্যার লব এবং হরে যদি আমরা একই সংখ্যা গুণ করি অথবা একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে তার কোনো মানের পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলবো তার সমতুল্য ভগ্নাংশ। যেমন 3/5, 3/5 এই ভগ্নাংশটার যদি আমরা উপরে 2 গুণ করি, অর্থাৎ লবের সঙ্গে 2 গুণ করি, তাহলে হরেও আমরা অবশ্যই 2 গুণ করব, তাহলে এর মানটা পাবো 6/10। তাহলে 3/5 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো 6/10, কারণ আমরা লব এবং হরে আমরা 2 দিয়ে গুণ করেছি। আবার এই 6/10 কে যদি আমরা একই রকম ভাবে উভয় দিকে 6 দিয়ে, মানে লবকে এবং হরকে অর্থাৎ 6 কে আর 10 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা পাবো 3/5, কারণ 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই আর 10 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু পাবো আমরা কত না 3/5। তাহলে যেরকম ভাবে আমরা লবের সঙ্গে এবং হরের সঙ্গে একই সংখ্যা গুণ করলে পাচ্ছি এবং একটা ভগ্নাংশ পাচ্ছি, একই রকম ভাবে তাকে ভাগ করলেও, একই সংখ্যা ভাগ করলেও কিন্তু একটা ভগ্নাংশ পাবো। তাহলে 3/5 এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 6/10, আবার 6/10 এর সমতুল্য ভগ্নাংশ 3/5। তাহলে পরপর যদি আমরা বলি 2 গুণ করেছি, পরে 3 গুণ করেও বলতে পারি, তাহলে একটা ভগ্নাংশের একাধিক সমতুল্য ভগ্নাংশ থাকতে পারে। যেমন 3/5, তাহলে লব আর হরের সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে হবে 6/15, হ্যাঁ ঠিক ছিল 6/10। আর হচ্ছে এরপর যদি আমরা 3 গুণ করি, তাহলে হবে 3 3 9, বাই হচ্ছে 5 এর সঙ্গে 3 গুণ করলে 15। আবার যদি 3 এর সঙ্গে আমরা 4 গুণ করি, তাহলে কত হবে 4 3 12, আর এটা হচ্ছে 5 এর সঙ্গে 4 গুণ করলে হবে 20। একই রকম ভাবে যদি 5 গুণ করি, তাহলে 5 3 15, আর এই 5 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে না 25। এক দুই তিন চার, চারটা আমরা এখানে সমতুল্য ভগ্নাংশ লিখলাম, একাধিক আরো লেখা যেতে পারে। তাহলে প্রত্যেক ভগ্নাংশে এভাবে আমরা কিন্তু সমতুল্য ভগ্নাংশ বের করতে পারি।
যেমন আরো একটা যদি আমি উদাহরণ দিই, 1/2/3 এর সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করো, তাহলে প্রথমে এটাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। 3 1 3, তার সঙ্গে 2 যোগ করলে হবে 5/3। তাহলে আমরা একই রকম ভাবে কি করতে পারি না, লব আর হরের সঙ্গে আমরা 2 ধরো গুণ করব বা 3 গুণ করব বা 4 গুণ করব, গুণ করে আমরা কি করব না সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করলে 10, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, 5 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি 15, 3 এর সঙ্গে 3 গুণ করলে হবে 9, 5 এর সঙ্গে 4 গুণ করলে হবে 20, আর 3 এর সঙ্গে 4 গুণ করলে হবে 12। এভাবে সমতুল্য ভগ্নাংশ বের করলাম। তাহলে তোমাদের ক্ষেত্রে আমি একই রকম ভাবে কয়েকটা দিয়ে দিচ্ছি, যেমন 3/4/5 এর সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করো। সমতুল্য ভগ্নাংশ, তাহলে এদের সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করো। ধরো আমি এইভাবেও অনেক সময় মানে হচ্ছে 5 6 এ শর্ট প্রশ্ন পূরণে আসে এভাবে 30/20 দিয়ে এখানে শূন্যস্থান থাকলো। একটা উদাহরণ দিচ্ছি আমি, এইভাবে থাকে। তো প্রথমে বলি 30/20 আছে, এটাকে আগে একটু আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করে নিতে পারি। যেমন যদি আমরা দুটি দেখতে পাচ্ছি 10 এর নামটাই রয়েছে, 10 3 এ 30, 10 2 20, তাহলে কিন্তু আমরা উভয় দিকে 10 দিয়ে ভাগ করে যে ভগ্নাংশটা পেলাম সেটা হচ্ছে 3/2। এই 3/2 এই ভগ্নাংশটা এবারে আমরা কি করব, সমতুল্য ভগ্নাংশ বের করতে হলে উপর নিচে আমাকে গুণ করে করে দেখতে হবে। এই প্রথমে ভাগ করে নিলাম 42, তারপরে এবারে কিন্তু গুণ করে করে দেখতে হবে। 2 5 এ 10, অর্থাৎ 2 এর সঙ্গে 5 গুণ করে 10 লেখা হয়েছে, তাহলে 3 এর সঙ্গে আমাকে 5 গুণ করে এখানে 15 বসাতে হবে। একই রকম ভাবে এই সংখ্যাটা 21 পেয়েছে কি করে না, এই 3 এর সঙ্গে 7 গুণ করে 21 পেয়েছে, তাহলে 2 এর সঙ্গে আমাকে 7 গুণ করে 14 বসাতে হবে। অনেকের বুঝতে অসুবিধা কি হয় যে এই 30/20 কে থেকে কি এগুলো কোনো গুণ করে পাচ্ছে না, এই যে ভেঙে নিয়েছি, অর্থাৎ এটাকে হচ্ছে তোমার উভয় দিকে একই সংখ্যা দিয়ে লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে যে সমতুল্য ভগ্নাংশটা পেয়েছি এটার সঙ্গে আমরা কিন্তু গুণ করব, অন্য কারোর সঙ্গে না, এর সঙ্গে না। তাহলে কি হচ্ছে না, এটা 2 এর সঙ্গে 8 গুণ করে 16 হয়েছে, তাহলে 3 এর সঙ্গে 8 গুণ করে আমাকে 24 বসাতে হবে। অনেক ছাত্রছাত্রীর এই অঙ্কগুলো করতে অসুবিধা কি হয় না, এর সঙ্গে সে 3 গুণ করে 3 এর সঙ্গে 2 গুণ করে 6 বসালো, 5 এর সঙ্গে 2 গুণ করে 10 বসালো, আবার 3 এর সঙ্গে যে গুণ করতে হবে 3 ধরো 9 হবে, সে কি করে না এর সঙ্গে 3 গুণ করে দেয়, দিয়ে কি হয় না অনেক সময় ভুল করে ফেলে। তার জন্য কিন্তু এগুলো কারোর সঙ্গে গুণ হবে না, যা হবে যে মূল ভগ্নাংশটা দেওয়া আছে তার সঙ্গে তুমি গুণ করে করে বসাও। হ্যাঁ, এর সঙ্গেও গুণ করলে যেটা পাবো সেটাও সমতুল্য ভগ্নাংশ পাবো, কিন্তু একটু বড় হয়ে যাবে, যে সেটা কিন্তু শূন্যস্থান পূরণের ক্ষেত্রে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এবারে আসি যে বললাম একই সংখ্যা দিয়ে লব এবং হরকে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, যেমন 30 আর 20, একে যদি উৎপাদক বিশ্লেষণ করি 30 কে, তাহলে পাবো 2 3 এ 6 5 এ 30, 20 কে পাবো 2 2 এ 4 5 এ 20। তাহলে একই উৎপাদক আছে, উপরে আর নিচে দেখতে পাচ্ছি একটা 2 আর একটা 5, তাহলে এই একটা 2 বাদ চলে যাবে, একটা 5 বাদ চলে যাবে,
তাহলে কত থাকবে 3/2। অর্থাৎ এখানে উভয় দিকে আমরা কি করলাম 2 আর 5 মানে 10 দিয়ে আমরা লব আর হরকে ভাগ করে নিলাম। এটাকেই বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। একদম সহজ কথায় যদি আমরা বলি যে এখানে 10 এর নামটাই যদি আমি লিখি 10 3 30 হচ্ছে, 10 2 20 হচ্ছে। কিন্তু আমরা সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য একদম ছোট ছোট মৌলিক উৎপাদকে আমরা মানে হচ্ছে ভেঙে নিয়ে করব, অথবা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে আমরা কি করব লব আর হরকে ভাঙার চেষ্টা করব, দিলে সুবিধা হবে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। যেমন তাহলে 30/20 কে যদি আমরা করি প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30 কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগ সাইডে করে নেব, কিন্তু এই ভাগটা আমরা কিন্তু করব না, মনে মনে ভাগ করব। কারণ যদি ভাগ করে বসাতে চাই তাহলে একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে কিন্তু অনেক সময় চলে যাবে। তো প্রথম ভগ্নাংশটা আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমরা ভাগ করব না, মনে মনে ভাগ করে ভাগফলটা বসানোর চেষ্টা করব। 2 1 এ 2, 2 5 এ 10, তাহলে কত হলো না 15 হলো। তাহলে 2 দিয়ে আমরা কি করলাম উৎপাদকে ভেঙে নিলাম, অর্থাৎ দিয়ে ভাগ মানে হচ্ছে বা মনে মনে ভাগ করে নিলাম, দিয়ে ভাগফলটা বসালাম। আবার একই রকম ভাবে এটাকে 20টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে না 20 কে 2 দিয়ে ভাগ করলে 2 1 এ 2, 2 0 0, তাহলে 10 হলো। একই রকম ভাবে আবার কি হবে না 5 দিয়ে যদি আমি 15 কে 5 দিয়ে ভাগ করি, 5 3 এ 15 আর 10 কে হচ্ছে 5 2 এ 10। এবারে প্রথমেই এই 30 কে আর 20 কে 2 দিয়ে ভাগ করব, এটা বুঝলাম কি করে? তার জন্যই বিভাজ্যতার নিয়মে আমরা অবশ্যই শিখেছি 2 3 আর 5, এই তিনটা বর্তমান শিখলেই কিন্তু আমরা অঙ্কটা ভালোভাবে শুরু করতে পারবো। তারপরে ধীরে ধীরে কিন্তু আমরা আরো অনেক বিভাজ্যতার নিয়ম শিখবো এবং আরো জটিল অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথমে একদম বেসিক যেটা 2 3 5 জানা থাকলেই যথেষ্ট। তো এবারে 30 আর 20 জানলাম কি করে? প্রথমে 2 দিয়ে বিভাজ্য হবে না, 30 এর শেষের অঙ্ক 0 আসে, 20 এর শেষের অঙ্ক 0 আসে, তাই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করতে হবে, তাই আমি 2 দিয়ে ভাগ করে নিলাম। 2 দিয়ে ভাগ করলে 30 কে 15 পেলাম, 20 কে পেলাম, ভাগ করলে 10, সেটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি 15 আর 10 হচ্ছে 5 এর গুণিতকে আছে, কারণ 15 এর শেষের অঙ্ক 5, 10 এর শেষের অঙ্ক 0, শেষের অঙ্ক যদি 0 বা 5 থাকে সেটা 5 দিয়ে বিভাজ্য হবে, তাই আমি বুঝতে পারলাম এটা 5 দিয়ে যাবে, তাই আমরা ভাগ করলাম, দিয়ে পেলাম। কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য এভাবে যদি একটা একটা করে ভাগ করে করি তাহলে এক একটা লঘিষ্ঠ আকারে করতে আমার অনেক সময় লাগবে। তাহলে আমাকে কি করতে হবে? মনে মনে ভাগ করে নিতে হবে। আর একটু কি প্রয়োজন না, ওই কি সংখ্যা দিয়ে যাবে, 2 দিয়ে না 3 দিয়ে না 5 দিয়ে যাবে, ওটাকে কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ভাবনা চিন্তা করতে হবে, না হলে কিন্তু ওই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে অসুবিধা হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ, আমি যদি একটা উদাহরণ দিই 72/108, তাহলে এটাকে আমরা লবকে এবং হরকে কোন সংখ্যা দিয়ে ভাগ করব? না দেখতে পাচ্ছি শেষের অঙ্ক 2 আছে, শেষের অঙ্ক 8 আছে, তাহলে অবশ্যই 2 দিয়ে দেওয়া যাবে। তাহলে 2 দিয়ে দিলে ভাগফলটা কত হবে? আমি কিন্তু আর ভাগ করব না, জাস্ট মনে মনে ভাববো যে 2 3 এ 6, অর্থাৎ 7 এর নিচে যদি মনে মনে 6 লিখি তাহলে বিয়োগ করলে 1 11 2 নেমে আসবে 12, তাহলে 2 6 এ 12, তাহলে এইভাবে কিন্তু ভাগফলটা বসাচ্ছি 36। অবশ্যই কিন্তু আমি ভাগটা করব না, মনে মনে করার চেষ্টা করব। হয়তো প্রথম একটা দুটো করতে অসুবিধা হবে, একটু সময় লাগবে, কিন্তু একবার করে নিলে কিন্তু এটা অভ্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ ভাগফলটাই বসাতে হবে আর ভাগটা করব না, তখন কিন্তু তাড়াতাড়ি ধীরে করতে পারবো। এবারে 108 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 5 এ 10
আর 2 4 8, তাহলে 54 হলো। একই রকম ভাবে আবার এখানে 36 কে 2 1 2 আর 2 8 16, কারণ 2 1 2 দিলে 3 এর নিচে মনে মনে 2 লিখে বিয়োগ করলে 1 থাকছে, 1 আর 6 পাশাপাশি লিখলে 16 হচ্ছে, 2 8 16, এভাবে তাহলে 18 পেলাম। একই রকম ভাবে এবার একেও কেটে দিতে হবে সেই 2 দিয়ে, 2 2 এ 4 বিয়োগ করলে এখানে কিন্তু 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 আর 4 হচ্ছে 14, 2 7 14। একই রকম ভাবে আবার দেখতে পাচ্ছি 18 আর 27 কিন্তু আর 2 দিয়ে যাবে না, 3 এর নামটাই আছে, 3 6 18, 3 9 27, 3 2 6, 3 3 9, তাহলে কত হলো? উপরে 2 নিচে 3। অবশ্যই এখানে মনে রাখতে হবে একবার উপরে কাটলে একবার নিচে অবশ্যই এই সংখ্যা দিয়ে কাটতে হবে, নাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। অনেকে কি করে না, উপরে কেটে দিয়েছে যে সংখ্যা দিয়ে যাবে আর নিচে কাটতে পারছে না। যেমন ধরে দেওয়া আছে 25 বাই হচ্ছে ধরো 45, সে কি করছে 5 5 এ 25, 5 9 45 পেলো, তারপরে কিন্তু সে কি করছে এটাকে 3 3 এ 9 কেটে দিচ্ছে আর এটাকে লিখছে না, ওটাকে কাটছে না, দিয়ে 5 বাই 3 করে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেন না, একবার উপরে যদি আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ দেব, একবার নিচেও সেই সংখ্যাটা দিয়ে যদি ভাগ দিই, তাহলে সমতুল্য ভগ্নাংশ তো পাবো। এখানে সে একবার দিয়েছে, এখানে সে দুবার করে দিয়েছে, একবার 5 দিয়ে একবার 3 দিয়ে, তাহলে এখানে 3 দিয়ে দিয়েছে মানে যদি এখানে না যায় তাহলে কিন্তু এটা আমি করতে পারবো না। তাহলে এখানে কি করতে হবে আমাকে না, 25 বাই 45, 5 5 এ 25, 5 9 এ 45, তাহলে কি হবে না, এটা হবে 5 বাই 9। আর এই 9 কে ভেঙে কিছু হবে না, কারণ এখানে 3 3 এ ভাঙলেও কিন্তু এটা কিন্তু যাচ্ছে না বলে আর করতে পারবো না, এইভাবে থেকে যাবে। তো এই ভুলগুলো দেখতে হবে যেন না হয়। আশা করা যায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা এবং সমতুল্য ভগ্নাংশ আর প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র সংখ্যার ভগ্নাংশের সংখ্যার ধারণা সুবিধা হলো। আমি কিছুগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য দিচ্ছি, সেটা তোমরা নিজেরা করবে। এবং আমার এই চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, আরো কমেন্টে জানাবে কোন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ধন্যবাদ।